দারাজ থেকে কিন্তু আমরা সচরাচর সবাই প্রোডাক্ট কিনে থাকি। কেনার সময় কিন্তু দেখা যায় আমরা যখন একটি প্রোডাক্টের বদলে একাধিক প্রোডাক্ট কিনতে যাই তাহলে কিন্তু সেই প্রোডাক্টগুলিতে ডেলিভারি চার্জ যেটা আছে সেটাই কিন্তু আলাদা পে করতে হয়। ধরুন আপনি একসাথে ৩ টা প্রোডাক্ট কিনতে যাবেন দারাজ থেকে। সেই একটা প্রোডাক্টে যদি ৳৬০ ডেলিভারি চার্জ হয় তাহলে কিন্তু আপনার ৩ টা প্রোডাক্ট কিনতে গেলে ৳১৮০ পে করতে হবে শুধু ডেলিভারি চার্জটাই। কিন্তু এমন একটি ট্রিক্স আছে যে ট্রিক্সটির মাধ্যমে আপনি একাধিক প্রোডাক্ট যত খুশি তত প্রোডাক্ট কিনতে পারেন একটি মাত্র ডেলিভারি চার্জ দিয়ে। কি বিশ্বাস হচ্ছে না? আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দিব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখনো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, দারাজ থেকে প্রোডাক্ট কেনার আগে কিন্তু আপনাকে দারাজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দারাজে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার একটি ভিডিও ক্রিয়েট করা আছে। আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেই ভিডিওটাকে দেখে আপনারা দারাজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এখন আসি আমাদের যে ট্রিক্সটা আছে সেই ট্রিক্সটা প্রোডাক্ট কেনার আগে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন একটা স্টল থেকে প্রোডাক্ট কিনি। মানে আমরা যে প্রোডাক্টগুলি কিনবো চেষ্টা করব আমরা দারাজ থেকে একটি মাত্র স্টল থেকেই কেনার, তাহলে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা একটাই দিতে হবে একাধিক প্রোডাক্ট কেনার সময়। দারাজে কিন্তু একাধিক স্টল আছে, সেই স্টল থেকে কিন্তু আপনি যদি একটা করে পারচেস করেন তাহলে কিন্তু আপনাকে ডেলিভারি চার্জটা আপনাকে একটা প্রোডাক্টের ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে। আর যদি আপনি একটা স্টোর থেকেই একাধিক প্রোডাক্ট পারচেস করেন তাহলে কিন্তু আপনাকে একটা প্রোডাক্টের যে ডেলিভারি চার্জ দিতে হবে আপনাকে একাধিক প্রোডাক্ট কিনলে সেম ডেলিভারি চার্জ দিতে হবে। চলুন ফোনের স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে বিষয়টাকে আরো ক্লিয়ার করে দিই। কেনাকাটা করার জন্য দারাজ অ্যাপটিতে টাচ করার পর এই যে ধরুন আমার রিমোট কন্ট্রোল যে লাইটটা আছে সেটা আমার ভালো লেগেছে, তার জন্য এখানে টাচ করছি। টাচ করার পর এখানে যদি আমি কিনতে চাই তাহলে কি করি, আমরা অ্যাড টু কার্ট এখানে কিন্তু টাচ করি। অ্যাড টু কার্ট আবার টাচ করলে কিন্তু আমরা অন্য প্রোডাক্টগুলি কিনতে পারবো। এখান থেকে ধরুন আরেকটি জিনিস ভালো লেগেছে, এই যে এটা ভালো লেগেছে, এটা যদি আবার অ্যাড টু কার্ট করি তাহলে কিন্তু আমাদের অ্যাড টু কার্ট হয়ে যাবে। এখন এখান থেকে আরেকটা জিনিস যদি ভালো লাগে আমাদের, এটাও ভালো লেগেছে, তার জন্য এটা যদি কিনতে চাই তাহলে অ্যাড টু কার্ট টাচ করলে আমাদের কিন্তু অ্যাড টু কার্টে যে কালেকশনটা আছে সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন যদি আমরা ব্যাগে চলে যাই, ব্যাগে চলে আসার পর আমাদের যেই লিস্টটা আছে সেখানে টাচ করি। টাচ করার পর এখানে কিন্তু আমাদের জিনিসগুলো দেখতে পাচ্ছি। দেখার পরে এখান থেকে কিন্তু আমাদের কি আসছে দেখুন, এখান থেকে প্রোডাক্টসের দাম কত এসেছে আমাদের দেখুন, এখানে আসছে হলো 1505 টাকা। আর নিচে দেখুন শপিং ফি মানে ডেলিভারি চার্জ কিন্তু এখানে 180 টাকা 3টা প্রোডাক্টসই আমি যেটা বলেছিলাম। এখন যদি চেক আউট করি তাহলে দিতে পারবো একদম ডিটেলস গুলো এখানে দিতে পারবো। এই যে দেখুন প্রত্যেকটা প্রোডাক্টসে কিন্তু 60 টাকা করে আমাদের ডেলিভারি চার্জটা দিতে হচ্ছে। এখানে কিন্তু 180 টাকায় ডেলিভারি চার্জ চলে এসেছে এবং 1685 টাকা টোটাল হয়ে গিয়েছে। এই সেম জিনিসটাই যদি আমরা ব্যাগে চলে যাই এবং আমরা যদি অ্যাড টু কার্টসটা এখানে টিক মার্ক থেকে আনটিক মার্ক করে দিই তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন আমাদের যে টিক মার্কটি ছিল সেগুলো চলে গিয়েছে। এবং এখান থেকে হোমে যদি ফিরে যাই তাহলে ধরুন আমার এই মাইক্রোফোনটা ভালো লেগেছে, এই মাইক্রোফোনের পোস্টের একটু নিচে চলে গেলে কিন্তু দেখতে পারবো এই যে শপ যেটা আছে এই শপটা মানে এই মাইক্রোফোনের পোস্টটা যে শপ করেছে সেই শপের কিন্তু অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। এখান থেকে যদি আমরা ভিজিট শপ এখানে টাচ করি তাহলে কিন্তু দেখতে পারবো এই শপের আন্ডারে যা প্রোডাক্ট আছে ভিউয়ার্স সব কিন্তু এখানে আমরা দেখতে পারবো। এখান থেকে যদি আমরা যত খুশি তত প্রোডাক্ট নিই আমাদের কিন্তু ডেলিভারি চার্জ একটাই দিতে হবে। ধরুন আমার এই এলইডি মুনটা ভালো লেগেছে, তার জন্য এখানে টাচ করে আমরা অ্যাড টু লিস্টেড এখানে টাচ করব। তারপর আবার অ্যাড টু উইশ লিস্ট এখানে টাচ করব এবং ক্রোসে টাচ করে দিব। ক্রোসে টাচ করার পর এখান থেকে আমার ব্যাগে চলে গিয়ে এরপর এখান থেকে আমাদের এই স্টোরের আন্ডারে যে কোনো জিনিস যদি ভালো লাগে, যে কোনো প্রোডাক্ট যদি ভালো লাগে তাহলে এখান থেকে আমরা নিয়ে নিব। এই যে ধরুন আমি হেডফোনটা সিলেক্ট করে দিচ্ছি এবং অ্যাড টু কার্ট এখানে টাচ করে দিচ্ছি। এরপর আবার ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে আসার পর এই স্টোরের আন্ডারে কিন্তু অনেক প্রোডাক্টস আছে, এখানে যদি আমাদের যে কোনোটা ভালো লাগে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। আমি এখান থেকে আরো 2-1টি প্রোডাক্ট সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখন যদি আমি ব্যাগে চলে যাই, ব্যাগে চলে আসার পর আমার যে কার্ডস আছে এখানে যদি টাচ করি
তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই যে দেখুন আমাদের মাইক্রোফোন নিয়েছে হলো 440 টাকা এবং আমাদের দ্বিতীয় যে মাইক্রোফোনটা আছে সেটা নিয়েছে হলো 3299 টাকায় এবং আমাদের হেডফোন যেটা আছে সেটা নিয়েছে হলো 1350 টাকায়। এখানে টোটাল আসছে হলো 5089 টাকা এবং ডেলিভারি চার্জটা কি দেখাচ্ছে ভিউয়ার্স, সেটা দেখলেই কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। সেটা দেখাচ্ছে মাত্র 60 টাকা। এই 60 টাকা দিয়ে কিন্তু আমরা 3টা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। আমি যদি চেক আউটে টাচ করি তাহলে দিতে পারবো। উপরে যে 2টা আছে সেখানে কিন্তু কোনো ডেলিভারি চার্জ দেখাচ্ছে না, শুধু নিচে যে হেডফোনটা আছে সেটার নিচে কিন্তু 60 টাকা দেখাচ্ছে এবং এখান থেকে কিন্তু টোটাল ডেলিভারি চার্জটা 60 টাকা দেখাচ্ছে। এখন যদি আমি আরো প্রোডাক্টস অর্ডার করি এখান থেকে তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের ডেলিভারি চার্জ যেটা আছে সেটা কিন্তু এখনো 60 টাকা থাকবে। আমি যদি ব্যাগে চলে যাই, ব্যাগে চলে আসার পর প্রোডাক্টসে টাচ করি এবং প্রোডাক্টসের যে স্টোরটা আছে সেখানে যদি আবার টাচ করি, আরো 3-4টা প্রোডাক্ট যদি আমি এখানে অ্যাড করে দিই, আমি অ্যাড করে দিচ্ছি। আমার কিন্তু আরো 3টা প্রোডাক্ট অ্যাড করা শেষ হয়ে গিয়েছে। ব্যাগে চলে গিয়ে আমি যদি কার্টসে টাচ করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু চলে এসেছে এবং ডেলিভারি চার্জ যেটা আছে সেটা কিন্তু 60 টাকাই থাকছে। এখান থেকে আমি শপিং করেছি হলো 8194 টাকা, চেক আউটে টাচ করছি এবং এখানে দেখুন 8254 টাকা কিন্তু এখানে চলে এসেছে ডেলিভারি চার্জ সহ। উপরে যেগুলো আছে একটাতেও কিন্তু ডেলিভারি চার্জ দেখাচ্ছে না, শুধু এখানে দেখাচ্ছে হলো 60 টাকায় হেডফোনটার। এখানে যদি আমি টোটাল ভিউটা দেখি, এখানে দেখুন 8194 টাকা হলো আমাদের 6টা আইটেমস এর দাম এবং আমাদের ডেলিভারি চার্জ হলো 60 টাকা। এই 6টা আইটেমস এর ভিতরেই কিন্তু 60 টাকা আমাদের ডেলিভারি চার্জ পড়েছে। এখন এখান থেকে আমরা যদি অর্ডার দিতে চাই তাহলে প্লেস অর্ডার এখানে টাচ করলে কিন্তু অর্ডারটি প্লেস করার যে ক্রাইটেরিয়া আছে সেগুলি কিন্তু এখানে চলে এসেছে। এখানে দেখুন ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টগুলি নিবেন নাকি বিকাশে পেমেন্ট করে আপনার প্রোডাক্টগুলি নিবেন সেটাও কিন্তু এখানে নিতে পারেন। বিকাশে পেমেন্ট করলে কিন্তু 50 টাকা অফ আছে এবং আপনারা যদি কার্ডে পেমেন্টটা করতে চান তাহলে কার্ডেও করতে পারেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হলো ক্যাশ অন ডেলিভারি এবং এখানে যদি কনফার্ম করে দিই। আর অনেকেই কিন্তু ভাবতে পারেন এখান থেকে আমি একটা মাত্র স্টল থেকে নিলে আমি কি আমার মন মতো প্রোডাক্ট পাবো? হ্যাঁ, এটাই একটু ঝামেলা হতে পারে, কিন্তু এখান থেকে আপনি প্রায় 80%ই আপনার মন মতো পেয়ে যাবেন। আপনি দারাজে যা চান সব কিন্তু সব থেকেই কিন্তু আপলোড করা হয়। তার জন্য এমন অনেক শপ আছে যেখানে আপনি আপনার 80% চাহিদা মতো জিনিসপত্র বা প্রোডাক্টস পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স দারাজ থেকে একটি ডেলিভারি চার্জ দিয়ে একাধিক প্রোডাক্ট পারচেস করতে পারেন খুব সহজে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে লাইক করে দিবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে টাচ করতে ভুলবেন না, তাহলে আমাদের আপলোডকৃত ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।